হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য কিছু ইংলিশের কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স, তাই তো? তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 15। এর আগেও কিন্তু 14টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি, মেক শিওর টু ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল এবং সেখানে কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে, spot the error in the following sentence. Supposing if it rains, what shall we do? তো যদি আজ মানে সাপোজিং যদি বৃষ্টি হয় তাহলে আমাদের কি করা উচিত, এরকম ভাবে বোঝাচ্ছে, তাই না? এরকম সাপোজিং ইফ কি হয়? সাপোজিং ইফ কিন্তু হয় না। সাপোজিং ইটসেলফ মিন্স ইফ, ঠিক আছে? সাপোজিং এর পরে কিন্তু আমরা ইফ বসাই না, তাই না? সাপোজিং সাপোজিং ইট রেইনস, ঠিক আছে? তাহলে সাপোজিং ইফ কিন্তু আসে না, তাহলে প্রথমেই অপশন এ তেই কিন্তু এররটা রয়েছে। আমরা ইদার বলতে পারি শুধু সাপোজিং ইট রেইনস, আর না হলে সাপোজ ইফ ইট রেইনস, ঠিক আছে? তাহলে অপশন এ তে এররটা রয়েছে। বাকি দেখো, হোয়াট শ্যাল উই ডু তে কিন্তু কোনো এরর নেই। So, supposing it rains, what shall we do is the correct sentence. আর যেহেতু এখানে supposing if আছে, একটা extra if যেহেতু এনেছে, তাই এতে error আছে। Next, fill in the blank with the appropriate preposition. We should not laugh dash the poor. আমাদের poor বা দরিদ্রদের ওপর হাসা উচিত না, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে কি বলছে, মক করার কথা বলছে। তো মকিং কোথায় কিসে হয়? লাভ অ্যাট, তাই না? লাফ অ্যাট মানে লাফ অ্যাট সামওয়ান মানে হচ্ছে কিন্তু মকিং অ্যাট সামওয়ান, ঠিক আছে? মকিং সামওয়ান, ওকে? মকিং অ্যাট হয় না, মকিং সামওয়ান। অপশন বি, ঠিক আছে? লাফ অ্যাট মানে কি, এই ফ্রেজটার মানে হচ্ছে মকিং, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে যাব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। দ্য রিভার ড্যাশ ইটস ব্যাঙ্কস, ঠিক আছে? তো যখন বলছে দ্য রিভার ড্যাশ ইটস ব্যাঙ্কস, ঠিক আছে? তো হ্যাজ ওভারফ্লোন, হ্যাজ ওভারফ্লোন, হ্যাজ ওভারফ্লিউ না ইজ ওভারফ্লোন। তো দেখো, আমরা যখন সেন্টেন্সটাকে ভালো করে দেখবো, পাস্ট পার্টিসিপেলে আছে, ঠিক আছে? আমরা করতে পারি হ্যাজ ওভারফ্লোন, ঠিক আছে? নাকি হ্যাজ এভার ফ্লোন, ঠিক আছে? অপশন এ কিন্তু হবে না, ওভারফ্লোন কিন্তু হবে না, ওভারফ্লোড হবে। ওভারফ্লিউ এখানে হবে না, ইজ ওভারফ্লোয়িং ও হবে না, ঠিক আছে? হ্যাজ overflown is the correct answer. Present perfect fits the sentence of recent result. ঠিক আছে? যেহেতু রিসেন্ট রেজাল্ট এর কথা বলেছে, তাই জন্য কিন্তু এটা হবে না। আচ্ছা, আমি এখানে এতে টিকটা দিয়ে ফেলেছি ভুল করে। যাই হোক, আমি ঠিক করে দিচ্ছি সেটা। কোথায় হবে? না, অপশন বি তে, হ্যাজ ওভারফ্লোড। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে? দ্য ক্লাইমেট অফ পুনে ইজ বেটার দ্যান মুম্বাই। তো পুনের ক্লাইমেট কি না বেটার দ্যান মুম্বাই, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে। তো ইমপ্রুভ করতে বলেছে, তাই না? তাহলে ইমপ্রুভ কোনটা হবে? বেটার দ্যান মুম্বাই এর জায়গাটা। আচ্ছা, তো দেখো, যখন আমরা বলছি যে কম্প্যারিজন যখন হচ্ছে মাস্ট বি বিটুইন ক্লাইমেট আর ক্লাইমেট, তাই না? তো ক্লাইমেটের সাথে ক্লাইমেটের কম্প্যারিজন হবে, তাই না? পুনের সাথে মুম্বাইয়ের তো হচ্ছে না, তাই না? দ্য ক্লাইমেট অফ পুনে ইজ বেটার দ্যান, তাহলে কি হবে? দ্যাট অফ মুম্বাই, তাই না? দ্যান দ্যাট অফ মুম্বাই, ঠিক আছে? মানে মুম্বাইয়ের যে ক্লাইমেট সেটার থেকে, মানে পুনের যে ক্লাইমেট সেটার থেকে মুম্বাইয়ের ক্লাইমেটের কম্প্যারিজন হচ্ছে। ডোজ অফ মুম্বাই কিন্তু হয় না, ঠিক আছে? বেটার দেন মুম্বাই এটাও কিন্তু হবে না, আর নো ইমপ্রুভমেন্ট না, কারণ এখানে আমাদের ইমপ্রুভমেন্টের দরকার আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? সুইট সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড স্টাডি অফ ইনস্ক্রিপশন, ঠিক আছে? ইনস্ক্রিপশনস এর স্টাডি, তাকে আমরা কি বলবো? দেখো, আমরা যে স্টাডি অফ ইনস্ক্রিপশন, এটাকে আমরা কি বলি? লিপিবিদ্যা। লিপিবিদ্যা কি হচ্ছে? এপিগ্রাফি। দেখো, অপশন বি তে আছে এপিগ্রাফি, ঠিক আছে? আচ্ছা, আর আছে দেখো এখানে কি, আর আছে দেখো পেলিওগ্রাফি, ঠিক আছে? স্টাডি অফ এনশিয়েন্ট হ্যান্ডরাইটিং। এটা তোমরা হয়তো জানো না, পেলিওগ্রাফি কি? পেলিওগ্রাফি হচ্ছে কিন্তু স্টাডি অফ এনশিয়েন্ট হ্যান্ডরাইটিং। তাহলে এটা কিন্তু হবে না। আমি কিন্তু সবকটার মানে বলে দিচ্ছি। এটাকে মানে বাংলায় বলে, অপশন এ কে বাংলায় বলে হচ্ছে প্রাচীন লিপিবিদ্যা, কিন্তু এখানে যে স্টাডি অফ ইনস্ক্রিপশন, সেটা কিন্তু হচ্ছে অপশন বি কারেক্ট আনসার।
ওকে, আচ্ছা। আর্কিওলজি আছে, আর্কিওলজি মানে কি পুরাতত্ত্ব, স্টাডি অফ এনশিয়েন্ট রিমেইনস, যা পড়ে আছে, ঠিক আছে, বহু প্রাচীন কালের যা যা পড়ে আছে, আহ মানে ধ্বংসাবশেষ বা কিছু, সেগুলোর ক্ষেত্রে সেগুলো নিয়ে যে স্টাডি সেটা। আর এইটোমোলজি যেটা আছে, স্টাডি অফ ওয়ার্ড অরিজিনস, ঠিক আছে, শব্দ তত্ত্ব, শব্দের অরিজিন নিয়ে পড়াশোনা, সেটা কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে যাব। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড এফিমেরাল। তো এফিমেরাল ওয়ার্ডটা আমরা জানি, এফিমেরাল ওয়ার্ডটার মানে কি শর্ট লিভ, তাই না? তো এখানেই দেখো অপশন বি তে শর্ট লিভড আছে, মানে কি ক্ষণস্থায়ী। ঠিক আছে, যেহেতু সিনোনিম চেয়েছে তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এফিমেরাল মানে ক্ষণস্থায়ী। আচ্ছা, তাহলে আমরা দেখবো বাকি অপশন গুলো কেন হলো না। ইটার্নাল, ইটার্নাল মানে কি চিরস্থায়ী, তাই না? তাই জন্য যেহেতু ক্ষণস্থায়ী সিনোনিম তো ক্ষণস্থায়ী হবে, শর্ট লিভড হবে। চিরস্থায়ী তো অ্যান্টোনিম, আমরা অ্যান্টোনিম বলতে পারি এটাকে। স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মিক। তো এফিমেরাল ক্ষণস্থায়ী হওয়া, স্পিরিচুয়াল এর কোনো কানেকশন নেই। ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক, তো এটাও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু বার্ন দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস। তো টু বার্ন দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস এটা কোন কনটেক্সটে ব্যবহার হয় না, when someone overworks continuously harming health, ঠিক আছে, কেউ যখন মানে ভীষণ ওভারওয়ার্ক করে এবং সেটা তাদের হেলথকে হার্ম করে, ক্ষতি করে, ঠিক আছে, তো সেটা আমরা বলতে পারি যে কারণ তো ওভারওয়ার্ক করলে কি এক্সস্টন চলে আসে, সেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু বা আমাদের শারীরিক বা মেন্টাল হেলথ দুটোর ক্ষেত্রে কিন্তু একদমই ভালো নয়। তো টু বার্ন দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস মানে কি টু স্পেন্ড ল্যাভিশলি না, টু ওয়ার্ক হার্ড ডে এন্ড নাইট, একদমই তাই, অপশন বি। আর টু সার্ভাইভ ডিফিকাল্টি হবে না, টু বি ফুলিশও হবে না। ঠিক আছে, অপশন বি is the correct answer, to work hard day and night. একটা এক্সাম্পল দিই, he is burning the candle at both ends to meet the deadline. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। Replace the underlined word with a suitable phrasal verb. Please examine the case thoroughly. তো এখানে কোন ওয়ার্ডটাকে আমরা আন্ডারলাইন করব দেখো, ঠিক আছে, তো এখানে বলেছে কি দেখো, এক্সামিন, ঠিক আছে, এক্সামিন দ্য কেস থরলি, ঠিক আছে, ভালোভাবে এক্সামিন করতে বলেছে। তো এক্সামিন বা ইনভেস্টিগেট করার কথা এখানে মেইনলি হচ্ছে, তাই না, ইনভেস্টিগেটিং কেয়ারফুলি, দ্যার আস্কিং টু ইনভেস্টিগেট কেয়ারফুলি। তো সেটা কি হয়, সেটা কিন্তু হয় অপশন এ, লুক ইনটু, তাই না? আমরা জানি লুক ইনটু মানে কিন্তু ইনভেস্টিগেট কেয়ারফুলি। তো যেহেতু এখানে এক্সামিন কেসের কথা বলা হচ্ছে, সেটা এক্সামিন, তো এটা কিন্তু ইনভেস্টিগেটিং আমরা বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস ওয়ার্ডটার আমাদের অ্যান্টোনিম চেয়েছে। তো অ্যাম্বিগুয়াস মানে কি, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে আনক্লিয়ার বা অস্পষ্ট, ঠিক আছে। তো অস্পষ্টের অপোজিট কি হতে পারে, কনসিল্ড, কনসিল্ড মানে তো ঢাকা বা গোপন করা, তাহলে এটা হবে না। প্রিসাইজ, প্রিসাইজ মানে হচ্ছে স্পষ্ট, তাহলে বা নির্দিষ্ট, এটা হতে পারে। কমপ্লিট মানে সম্পূর্ণ, এটাও হবে না। ম্যাগনিফাইডও কিন্তু হবে না, তাহলে একমাত্র অপশন বি তেই কারেক্ট অ্যান্সারটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ঠিক আছে, কি বলেছে, দ্য টিচার সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এর থেকে বেশি ইজি ন্যারেশন তো একদমই হয় না, কারণ দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না? ইউনিভার্সাল ট্রুথ হলে আমরা জানি সেটা কোনো চেঞ্জ হবে না, শুধু এটা উঠে যায়, দ্যাট বসবে। দ্য টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই তো। তো অনেস্টি ওয়াজ দ্য মানে কি, অনেস্টি আগে বেস্ট পলিসি ছিল, এখন আর নেই, একদমই ভুল। দ্য টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার সি তে কি আছে দেখি, দ্য টিচার টোল্ড, তো সেইড তো থাকলে টোল্ড হয়, এখানে তো টোল্ড হবে না। দ্য টিচার সেড ইফ অনেস্টি, ইফ কখন হয়, ইফ হয় যখন কোয়েশ্চেন থাকে, এখানে কি কোয়েশ্চেন ছিল না, তাহলে ইফ হবে না। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই, কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে। সোভেরিয়রিটি যে ওয়ার্ডটা আছে, ঠিক আছে, তো দেখো দ্য কারেক্ট স্পেলিং ইনক্লুডস EIGN, ঠিক আছে, EIGN, দেখো এটাতে আছে, এখানে নেই। EIGN আছে, এখানে তো একদমই নেই, ভুল। আচ্ছা, এই দুটো তাহলে ভুল গেল। আচ্ছা, SOVER আছে, SOVER আছে, RE আছে, IGN, এন এর পরে না ITY, ঠিক আছে, হয় না, এন এর পর শুধু TY হয়, এই যে আইটা এক্সট্রা আছে, তাহলে অপশন এ তে কোনো এরর নেই, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস।
পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি আছে, সিম্পল প্রেজেন্ট অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তাহলে সিম্পল প্রেজেন্ট প্যাসিভে হবে, তাই না? তাহলে কি এজেন্ট, এজেন্টটা কি এখানে পিপল, তাই না? তো প্যাসিভে যখন যাবে পিপলটা হচ্ছে আননেসেসারি, প্যাসিভে কিন্তু অ্যাক্টিভে যে পিপলটা আছে এটা কিন্তু একটা এজেন্ট হিসেবে কাজ করছে, এটা কিন্তু আর লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো না, ইংলিশ আমাদের অবজেক্ট হিসেবে ধরবো ইংলিশ, যেহেতু এটা ইনডিফিনাইটে আছে তাই ইজ এসছে, স্পিকটা হয়ে গেছে which is spoken all over the world। ঠিক আছে, বাই পিপল আর করার প্রয়োজন নেই, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। বাকি দেখো বি তে এখানে ওয়াজ করেছে, এখানে ইজ স্পোকেন বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড করেছে, বাইটা আমরা কিন্তু আননেসেসারি আনবো না, বাই পিপলটা, হ্যাঁ। আর ইংলিশে বিং স্পোকেনটাও হবে না, কারণ ইনডিফিনাইট থেকে ডাইরেক্ট কখনো বিং আসে না, কন্টিনিউয়াস থাকুক বিং আসতো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য শিপ কাস্ট ইটস ড্যাশ। তো দ্য শিপ কাস্ট ইটস কি বলো, এখানে দেখো কতগুলো আছে, অ্যাঞ্চার, অ্যাঙ্কার আছে, তারপর অ্যাঙ্কার, অ্যাঙ্কর, অ্যাঞ্চর বা কিছু। ঠিক আছে, তো অ্যাঙ্কর হচ্ছে কি কারেক্ট প্রোনাউন্সিয়েশন, এবং ANCHOR। ঠিক আছে, শিপের বা জাহাজের যে নোঙর থাকে, ঠিক আছে, নোঙর যেটা থাকে সেটাকে অ্যাঙ্কর বলে। ঠিক আছে, অ্যাঙ্কর, সেটা কিন্তু অপশন এ তে আছে। ঠিক আছে, অপশন এ ইজ দা কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চনে যাবো, কি বলেছে দেখো, স্পট দ্য এরর। ঠিক আছে, আচ্ছা, তো কি বলেছে, হি গেভ মি অ্যান অ্যাডভাইস। তো হি গেভ মি অ্যান অ্যাডভাইস যখন বলছে, দেখো অ্যাডভাইস কি, অ্যাডভাইস ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। হি গেভ মি অ্যাডভাইস আমরা বলতে পারি, অ্যান অ্যাডভাইস আমরা কখনোই বলবো না। ঠিক আছে, কারণ কি এটা কি সিগনিফাই করছে যে কটা অ্যাডভাইস দিয়েছে, তাই না? এ বা অ্যান অ্যাডভাইস বলতে আমরা কি একটা অ্যাডভাইস বুঝি, তো এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো স্পট দ্য এররে এখানে কি অ্যান অ্যাডভাইস, অপশন সি তে এররটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট, হি হ্যাভ লেস বুকস দ্যান ইউ। ঠিক আছে, তো দেখো যখন আমরা বলছি হি হ্যাজ লেস বুকস, তো সে তোমার থেকে কি, তোমার কাছে তার তো তার কাছে তোমার থেকে কম বই আছে। তো দেখো লেস আমরা কিন্তু ব্যবহার করি যখন আনকাউন্টেবল নাউন থাকে। ঠিক আছে, কিন্তু বুকস কি, বুক কিন্তু কাউন্টেবল, তাই না? বুকস কি কাউন্টেবল, তাই না? তাহলে লেস এখানে হবে না, তাহলে কাউন্টেবল এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিন্তু ফিউয়ার বলতে পারি, অপশন এ, ফিউয়ার বুকস। আই হ্যাভ ফিউয়ার বুকস দ্যান ইউ। ঠিক আছে, লেসার বুকস হয় না, ফিউ বুকস আমরা করবো না, নো ইমপ্রুভমেন্টও হবে না, কারণ অপশন এ তে কারেক্ট অ্যান্সারটা রয়েছে। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কোনো কনফিউশন নেই। যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্টসে জানাবে। ভিডিওটি কেমন লাগলো তোমাদের, এবং কতগুলো প্রশ্নের নিজের উত্তর দিতে পেরেছো, কোনো জায়গায় মনে হয়েছে কিনা যে পারোনি, কোনো রকম টপিকের ওপর যদি নতুন ভিডিও চাই সেগুলো সব তোমরা কমেন্টসে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে, নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হও বা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে যা যা ভিডিও আপলোড হয় সবকিছুর আপডেট তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমাদের চ্যানেলে কোয়ান্টস, রিজনিং, জিকে এবং ইংলিশ নিয়ে অনেক টিচারদের, অনেক এক্সপিরিয়েন্স টিচারদের ক্লাসেস কিন্তু থাকে। ঠিক আছে, 11 AM এবং 3 PM এ তোমরা কিন্তু ইংলিশের লাইভ ক্লাসেস পেয়ে যাবে। এছাড়াও বাকি সাবজেক্ট গুলো তো আছেই, তো একটা চ্যানেলের মধ্যেই কিন্তু তোমরা প্রত্যেকটা যে তোমাদের কম্পিটিটিভ এক্সাম আছে সবকিছুর যে সিলেবাস সেটা কিন্তু কভার করতে পারছো। সো স্টে টিউন ফর আওয়ার নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।